আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের কৃষি বান্ধব যে বাংলাদেশ রয়েছে, সেই কৃষি বান্ধব বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী সম্ভাবনা। পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেশীয় ব্ল্যাক বেঙ্গল এবং দক্ষিণ আফ্রিকার বোয়ার জাতের সংকরণ করে উদ্ভাবন করেছেন একটি নতুন জাতের ছাগল, যা মাংস উৎপাদনে দ্বিগুণ কার্যকর। গবেষণা অনুযায়ী নতুন জাতটি ব্ল্যাক বেঙ্গলের মতো সহজেই লালন পালন করা যায়, কিন্তু বছরে পুরুষ ছাগল ২৬ কেজি ও স্ত্রী ছাগল ২৩ কেজি মাংস উৎপাদনে সক্ষম, যা ব্ল্যাক বেঙ্গল ছাগলের দ্বিগুণ। ছাগল বছরে ৫টি বাচ্চা দেয়, যার প্রতিটির বাজার মূল্য ২০ থেকে ২৫,০০০ টাকা। ফলে এক বছরে একজন খামারি নতুন জাত থেকে আয় করতে পারবেন প্রায় ১,০০,০০০ টাকা, যা ব্ল্যাক বেঙ্গলের তুলনায় ৪০,০০০ টাকা বেশি। গবেষকরা জানিয়েছেন শঙ্কর জাতের ছাগলের মাংসের স্বাদ ভালো এবং এগুলো দেখতে সাদা, কালো, বাদামি রঙের হয়। তবে নতুন জাতকে প্রজননের জন্য নয়, কেবল মাংস উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। বাংলাদেশ গবেষণায় আরো দেখা গেছে এই নতুন জাতটি দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচলিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় ২০ থেকে ৩০% বেশি মাংস উৎপাদন করতে সক্ষম। একই সঙ্গে এই জাতটি কম খাবারে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটি দেশের খামারিদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। পাশাপাশি এটি দেশের প্রাণী সম্পদ খাতকে আরো সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। যে এই জাতটি ছড়িয়ে দিতে হলে সঠিক প্রশিক্ষণ এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। এই উদ্যম দেশের মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। দর্শক, নতুন জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনাদের আরো তথ্য জানাতে আমরা আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।